জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি প্রাচীন একটি বিদ্যে দিতে চলেছি, যেটি গুরুর হাতে পাওয়া খুব শক্তবিধি একটি বিদ্যে। সম্পূর্ণ সবিস্তারের নিয়ম এবং সবিস্তারের সম্পূর্ণ খলসা করে দেওয়া আছে। কি করে এটি প্রয়োগ করবেন, কি এর বিষয় দিকে বৃত্তান্ত সম্পূর্ণ এখানে খুলে দেওয়া আছে। যারা কাজ দুটি করতে পারবেন তাদের কাজ শতভাগ হবে, শতভাগ পরীক্ষিত একটি কাজ। এটি হচ্ছে একটি খুব প্রচলিত একটি বিদ্যে। এটি শত্রুর উপর ক্রিয়া করা। শত্রুর উপর দেখা যায় যে কোনো দুশ্মন অত্যাধিক জ্বালা যন্ত্রণা করছে, অত্যাধিক সেই দুশ্মন আপনার হালাক করছে, সেই দুশ্মনের কোনো মতে আপনি জাবদা করতে পারছেন না। সে কথায় কথায় আপনার উপর অত্যাচার করছে, কথায় কথায় আপনার উপর জোর প্রয়োগ করছে, কথায় কথায় সে আপনার একবারে জীবন বিপর্যস্ত করে দিচ্ছে। একটা পরীক্ষিত আমলের কথা বলবো, একটা পরীক্ষিত নিয়মের কথা বলবো, করতে পারলে খুব প্রভাবশালী। এটি যে দুশ্মনের উপার্জন বন্ধ করার একটি পরীক্ষিত তদবির। দুশ্মন শত্রুর উপার্জন ও রোজি রুটি বন্ধ হয়ে যাবে, শত্রু না খেয়ে মরবে। মানে শত্রুর উপর বান প্রয়োগ করা যেমন একটি কাজ, সে শত্রুর রুজি রুটি আয় রোজগার বন্ধ করে দেওয়া একটা তদবির হচ্ছে এই। প্রয়োগটা খুব সহজ। কি করে প্রয়োগ করবেন আমি সম্পূর্ণ সব বিস্তারে জানাবো, মনোযোগ সহকারে দেখুন। প্রয়োগ করতে গেলে আপনার একটা যন্ত্র আঁকতে হবে, একটা নকশা আঁকতে হবে। কিভাবে নকশা আঁকবেন বা কিসের উপর নকশা আঁকবেন সম্পূর্ণ সব বিস্তারে আমি জানাচ্ছি। এটা প্রয়োগ করতে গেলে আপনার যেটা লাগবে একটা বেত। এটা যে বেতের লাঠি, এই বেতের লাঠি 8 আঙুল পরিমাণ নেবেন, হয় বেত বা বাঁশকুঞ্চি। 8 আঙুল পরিমাণ নেবেন। 8 আঙুল পরিমাণ নেওয়ার পর সেই বেতকে ছোট করে সাইজে বা সেই হচ্ছে কি বাঁশকে ছোট করে সাইজে একটা কলমের আকার করে দেবেন। কলমের একটা আকার দেবেন। কলমের আকার দেওয়া হয়ে গেল। কলমের আকার দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এবার হচ্ছে আপনার করণীয় কাজটা কি। কলমের আকার দিয়ে দেওয়ার পর আপনি একটা টাইগার মার্কার নকশা নেবেন, যে কোনো বেনের দোকানে পাওয়া যায়। টাইগার মার্কার নকশা মানে এই নকশার বহু পাওয়ার, বুঝতে পারছেন। এই একটা টাইগার মার্কার নকশা কিনে নেবেন। নেওয়ার পর এর পিছনটা কিন্তু ফাঁকা থাকে। এটা যে প্রিন্ট হয়ে আসে, যারা ওঝাগুনি কবিরাজের কাজ করে তাদের কাছে টাইগার মার্কার নকশা থাকে। মানে এখানে নানান প্রকার তদবির দেওয়া আছে, নানান আমল দেওয়া আছে, নকশা দেওয়া আছে। কি করবেন আপনি, এই টাইগার মার্কার নকশা নেবেন এবং সেই টাইগার মার্কার নকশার পেছনে একটা তাবিজ লিখতে হবে। মানে সেখানে আপনার একটা যন্ত্র মাখতে হবে। যন্ত্র আমি দিয়ে দেবো, দেখে নেবেন। সে যন্ত্র মাখতে হবে। আকার পর যন্ত্রমে নিতে লিখতে হবে অমুকের বেটা অমুকের, অমুকের বেটা অমুকের অমুক ব্যবসা রোজগার বন্ধ করে দাও, দোহে ইলাহি, দোহে ইলাহি, দোহে ইলাহি। আবার বলি, অমুকের বেটা অমুকের ব্যবসা, অমুকের বেটা অমুকের অমুক ব্যবসা বন্ধ করে দাও, দোহে ইলাহি, দোহে ইলাহি, দোহে ইলাহি। এই কথাটা লিখতে হবে। কি দিয়ে লিখবেন, বাঁশকুঞ্চি দিয়ে বা বেদ দিয়ে ছোট করে ছুলি 8 আঙুল পরিমাণ আপনি একটা কলম বানাবেন। অরিজিনাল হচ্ছে গিয়ে মেশক জাফরান আর কালি, অরিজিনাল মেশক জাফরান এবং গোলাপ জল দিয়ে ভালো করে পিষে নিয়ে একটা কালি তৈরি করবেন। কালি তৈরি করার পর সেই বাঁশকুঞ্চি দিয়ে এই নকশাটি আঁকবেন। আমি নকশা সম্পূর্ণ দিয়ে দেবো, চ্যানেলে দেখে নেবেন। একটা নকশা আঁকবেন। নকশা আঁকার পর নকশার নিচে এই কথাগুলি লিখতে হবে। লেখার পরে উচ্চমানের একটি আতর বা যে কোনো ধরনের আতর যারা ব্যবহার করেন, মানে এটা কিন্তু পরীক্ষিত জিনিস বাবা। হ্যাঁ, আমি চ্যানেলে যা দেবো, যতটুকু দেবো সম্পূর্ণ পরীক্ষিত। উচ্চমানের একটি আতর এই নকশায় যন্ত্রণটি আপনি করলেন, পেছন দিকে যন্ত্রণটি করবেন। করার পর এখানে আছে অমুকের বেটা অমুকের অমুক ব্যবসা বন্ধ করে দাও, দোহে ইলাহি, দোহে ইলাহি, দোহে ইলাহি। এই কথা 7 বার লিখবেন। লেখার পর 7 বার বরাবর 7টা ফু দেবেন। যন্ত্র জেগে যাবে, নকশা জেগে যাবে। তারপর সেই নকশার উপর আপনি সামান্য পরিমাণ আতর দেবেন। আতর ছিটাবেন মানে নকশার পাওয়ার আপনার বেড়ে গেল। তারপর আপনি বিসমিল্লাহ শরীফের এই ধরনের তাবিজ নিয়ে আসবেন। এগুলো কাজ করতে গেলে প্লাস্টিকের বিসমিল্লাহ শরীফের তাবিজ বা তামার হোক, নিকেলের হোক, বিসমিল্লাহ শরীফের একটা তাবিজ নিয়ে আসবেন। বিসমিল্লাহ শরীফের তাবিজ নিয়ে আসার পর এটাকে 8টা ভাঁজ করতে হবে।
এই একটা ভাঁজ, এখান দিয়ে একটা ভাঁজ করতে হবে, দুটো ভাঁজ, তিনটে, মানে টোটাল বোঝেন, টোটাল 8 ভাঁজ, 2 ভাঁজ 6 আর এ হয়ে গেল 8। এই 8 ভাঁজ করবেন, করার পর এরকম একটা তাবিজের মধ্যে আপনি এই নকশাটা ভরে দেবেন। এই নকশাটা আপনি 8 ভাঁজ করার পর এই নকশাটা এর মধ্যে ভরে দেবেন। কথা বুঝেছেন? এর মধ্যে নকশাটা ভরার পর এই মুখটা হচ্ছে মোম দিয়ে এঁটে দেবেন। দেওয়ার পর যার কাছে হার আছে, চান্ডালের হার আছে, চারালের হার আছে, সেই হার দিয়ে আপনি গুরু মন্ত্র 100টা 8 বার জপ করলে তাবিজ জাগানো মন্ত্র, রুহ জাগানো মন্ত্র দিয়ে এটি ট্রান্সফার করে দিলে এটা জেগে যাবে। তারপরে এই উপকরণটি কি করবেন, আপনার যে শত্রুর ব্যবসা বাণিজ্য আপনি ডাউন করতে চান, যে শত্রুর ব্যবসা বাণিজ্য শেষ করতে চান, সেটি যদি প্রতিষ্ঠিত দোকান হয়, প্রতিষ্ঠিত জায়গা হয়, সে প্রতিষ্ঠিত জায়গার মধ্যে এই তাবিজটি যে পুঁতে দেবেন। পুঁতে দিলে আপনার কাজ 100% কাজ হয়ে গেল। এই প্রতিষ্ঠিত তাবিজটি যদি আপনি পুঁতে দিতে পারেন, সেই প্রতিষ্ঠিত জায়গায় যদি তাবিজটি পুঁতে দিতে পারেন, তাহলে আপনার 100% কাজ হয়ে গেল। এবার যদি দেখা যাচ্ছে সে বাড়ি থেকে সব ব্যবসা বাণিজ্য করছে, শত্রুর ব্যবসা বাণিজ্য নেই, শত্রুর হচ্ছে গিয়ে ধরেন শত্রুর কোনো দোকান পাশার নেই, কিছু নেই, সেই শত্রুর কি করে পথের কাঙাল করতে পারবেন? তাহলে কি করবেন, সেই শত্রুর বাড়ি যে কোনো এক কোণে তাবিজটি পুঁতে দিয়ে চলে আসবেন। এই ঠোলটা হচ্ছে তাবিজটাকে রক্ষা করবে, এই ঠোল হচ্ছে তাবিজকে রক্ষা করবে। এটা কিন্তু বহু পরীক্ষিত জিনিস, একদম পরীক্ষিত জিনিস, উচ্চমানের দ্রব্য দিয়ে এই ক্রিয়া কিন্তু করা, উচ্চমানের পদ্ধতিতে এই ক্রিয়াটি করা, বহু পরীক্ষিত। আমি এই কাজ বহু করেছি এবং বহু মানুষকে করেও দিয়েছি, তারাও ফল পেয়েছে। শত্রুর উপর একবারে প্রাণঘাতী শত্রুর উপর কাজটি করলে কিন্তু শতভাগ রেজাল্ট পাবেন, শতভাগ কাজ পাবেন। যে শত্রু এবার অন্যায়ভাবে যদি আপনি দুস্থ মানুষের উপর কাজটি করেন, তাহলে তো আপনাকে সেই পরম দল আপনার ক্ষমা করবে না, ভগবান আপনার ক্ষমা করবে না, আল্লাহ আপনার ক্ষমা করবে না। তো সেই ক্ষেত্রে আপনি কাজ করবেন যে পরম দুশ্মন, যে পরম শত্রু, যে প্রাণঘাতী শত্রু, যে জীবনের দুশ্মন, মুখের দুশ্মন, পাতের দুশ্মন, সেই দুশ্মনের উপর আপনি কাজটি করতে পারবেন। কাজটি করতে পারলে শতভাগ প্রভাব পাবেন, শতভাগ ফলাফল পাবেন। খুব প্রভাবশালী একটি বিদ্যে, খুব শক্ত একটি বিদ্যে, খুব কাজের একটি বিদ্যে প্রয়োগ করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। যারা এই ধরনের কাজ করবেন, গুরু মন্ত্র দীক্ষিত যে নাই, সে কখনোই বিদ্যে কাজ করতে যাবেন না। যার গুরু মন্ত্র আছে, যে তন্ত্রোক্ত ক্রিয়াকর্ম করেন, যার হাত অ্যাক্টিভ, মোকাম অ্যাক্টিভ, সেই কার্যব্রতী হবেন। বা কেউ যদি চান আমাকে দিয়ে কাজ করাবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমার সাথে যোগাযোগ করার সময়সূচি হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সকাল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাকে ফোন করতে পারবেন। আমার নাম্বার ডিসক্রিপশন করে দেবো। যে কোনো সমস্যা পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এর যদি ধরেন আমার ফোন সুইচ অফ আছে বা কোনো কিছু আছে, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, যে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমাকে মেসেজ দিয়ে রাখতে পারবেন। আমার অ্যাসিস্ট্যান্ট যে আছে, সে আপনার, আমি যখন ফাঁকা হবো আমাকে ফোনটা দেবে, তখন আমি আপনাকে রিপ্লাই দিতে পারবো। অবশ্যই প্রয়োগ করবেন, খুব প্রভাবশালী পরীক্ষিত একটি বিদ্যে, আমি দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। জয় মা, জয় মৃত সুন্দর। শত্রু কিন্তু শেষ হবেই, শত্রু কিন্তু একবারে পথের কাঙাল হবে, বহুল পরীক্ষিত বস্তু। জয় মা, জয় মা, জয় মা।